হাই স্টুডেন্টস, এডি টিউটোরিয়ালে সকলকে স্বাগত। তো আজ আমরা ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। ক্লাস টেনের 6 নাম্বার চ্যাপ্টার এটি, এবং পেজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 100 নাম্বার পেজ। এবং এটি ক্লাস টেনের শুধু বলবো না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে 1-2টি কোশ্চেন অবশ্যই থাকবেই। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যাপ্টারটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ক্লাস টেনের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং মাধ্যমিক থেকে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কোশ্চেন পাই। তো এর আগের দিন আমি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সরল সুদ সম্পর্কে জানি, তাহলে আমি সেদিনও বলেছিলাম সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এর ডিফারেন্স কী এদের মধ্যে। তো আজ আমি তাও আর একবার বলে দিচ্ছি এদের ডিফারেন্সটা। ধরি যদি আমার মূল আসল যদি 100 টাকা হয়, যদি আমার আসল 100 টাকা হয় এবং যদি 10% হারে সুদ হয়, এবং যদি 10% হারে যদি সুদ দেয়, তাহলে সরল বা সিম্পল ইন্টারেস্টে কত, 1 বছরে কত হবে? প্রথম বছরে হবে সরল সুদের সময় আমি পাবো কত? 10 টাকা সুদ, মানে 110 টাকা পাবো। এবং চক্রবৃদ্ধির সাথে কত পাবো? চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি কত পাবো? এখানে 110 টাকা পাবো, সুদ এবং আসল। তাহলে সুদ এটা তো 10 টাকা পাবো, এটা তো 10 টাকা পাবো। তার মানে কি, এটা তো 10 টাকা পেলাম, এটা তো আমি কিন্তু 10 টাকা পেলাম। প্রথম বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু একই। কিন্তু যখন আমি দ্বিতীয় বছর চলে যাব, এখানে আমি যখনই দ্বিতীয় বছর চলে যাবো, এখানে কত পাবো? আবার সে 100 টাকার জন্য 10 টাকা, মানে আবার সেই আমি কত পাবো? একই হারে পাবো 10%। আবার মানে 110 টাকা সঙ্গে 120 টাকা হবে। কিন্তু তাহলে আমি এটা সুদটা পাচ্ছি কার উপর নির্ভর করছে? এই সুদটা মূল টাকার উপর আমার নির্ভর করছে সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কখনোই মূল টাকার উপর নির্ভর করবে না। আমার বর্তমানে কত টাকা হয়েছে? 110। তাহলে আমাকে পরের বছর যে সুদটা পাবো এই 110-এর উপর নির্ভর করে পাবো। তাহলে 110 টাকার যদি আমি সুদ দেখি, তাহলে আমার 111, তাহলে 11 টাকা সুদ হয়। তাহলে 11 টাকা, তাহলে প্লাস 110 মানে 121 টাকা পাবো। এখানে কিন্তু পাচ্ছি আমি 120 টাকা, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে পাচ্ছি 121 টাকা। তৃতীয় বছরে যদি আমি হিসাব করি, তৃতীয় বছরের জন্য আবার 10 টাকা বাড়বে, প্রতি বছর 10 টাকা করে বেড়ে যাবে 130 টাকা। কিন্তু এই ক্ষেত্রে কত বাড়বে? 121 টাকা আমার আসল হয়ে গেছে এখন। তাহলে এই আসলের উপর আমি পাবো 10% সুদ। 10% মানে 12.1 সমান হচ্ছে 133.1। তার মানে আমি দেখি এখানে ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি যে 3 বছরে এইটা ইন্টারেস্ট পাবো আমি 30 টাকা, আর এর ক্ষেত্রে ইন্টারেস্ট পাবো 33.10 টাকা। তাহলে 133.1 হচ্ছে, আর এটা 130 টাকা হচ্ছে। তাহলে আমি কি সবসময় আমি চক্রবৃদ্ধি সুদে কিন্তু এখানে ইন্টারেস্টটা আমি কিন্তু সবসময় বেশি পাবো। তো বর্তমানে আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থায় এই চক্রবৃদ্ধি সুদ হিসাবে আমরা ইন্টারেস্টটা পেয়ে থাকি। তো চক্রবৃদ্ধি সুদ কীভাবে হয়ে থাকে সেটা আমি প্রথমে একটু বলে নিচ্ছি। এর পর্ব বা আমি যদি পিরিয়ড ধরি চক্রবৃদ্ধি সুদের, তো পিরিয়ড হতে পারে 3 মাস হতে পারে পর্ব বা পিরিয়ড। চক্রবৃদ্ধি 3 মাস হতে পারে, 3 মাস ছাড়া সুদ দেয়, অথবা 6 মাস ছাড়া সুদ দেয়, অথবা 1 বছর। এগুলো সাধারণত হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি দেখতে পাই কোনো পিরিয়ড বা উল্লেখের যদি না থাকে, তাহলে এটা আমাকে ধরেই নিতে হবে যে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয়, মানে বার্ষিক সুদ 1 বছর ধরা হবে। যদি দেওয়া থাকে 3 মাস, 6 মাস, 1 বছর তো ধরবো, তখন যা থাকবে। যদি দেওয়া না থাকে, তাহলে সেটা আমাকে ধরে নিতে হবে যে এটা আমাকে বছরে দেয়, 1 বছর অন্তর অন্তর আমি সুদটা কিন্তু পাবো। তো স্টুডেন্টস, আজকে আমরা অনুশীলনীগুলো শুরু করব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখবো যে এক্সাম্পলে অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এক্সাম্পলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, এবং পরীক্ষাতে এখান থেকেও প্রচুর পরিমাণে কমন থাকে। তো তোমরা অবশ্যই এক্সাম্পল ছাড়াও যেগুলো করে দেওয়া আছে উদাহরণের, সেই উদাহরণগুলো এক্সারসাইজগুলোও তো করবেই, তার সাথে যেগুলো উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল করে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ভালো করে দেখে রাখো, এবং এইগুলো দেখে রাখলেই আমরা এক্সারসাইজেরগুলো করতে পারবো। তো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো পার্ট আছে, কোর্সে দেখি 6.1 এবং কোর্সে দেখি 6.2। আজ আমরা 6.1 সম্পর্কে আলোচনা করব। 6.1 আমি দেখতে পাচ্ছি মোট টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টার মধ্যে
দেখতে পাবো যে একই ধরনের অঙ্ক দুটো তিনটে করে আছে, তাহলে আমি তার মধ্যে থেকে যেগুলো দেখবো একই ধরনের অঙ্ক সেই ধরনের একটা একটা করে করে নেবো। বাকিগুলো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও, পরের ভিডিওতে আমি সেই সমস্যাকে দূর করার চেষ্টা করব। তো অবশ্যই শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা এই ভিডিওটি দেখার সুযোগ পায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো শুরু করা যাক আজকের 6.1-এর প্রথম কোশ্চেন আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমার কাছে 5,000 টাকা আছে, বার্ষিক সুদ বলছে 8.5%, এবং 2 বছরের শেষে সুদ আসলে কত পাবো। তো তার আগে আমি এর সূত্রটা বলে দিচ্ছি। এই সূত্রটা মনে রাখলে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে। সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি, মানে এখানে কিন্তু সমূল চক্রবৃদ্ধি, এইখানে সরল সুদে যেমন সুদ পাচ্ছিলাম, এখানে সুদ প্লাস আসল পেয়ে যাবো। এখানে সমূল মানে মূল সহ বৃদ্ধি, মূল এবং বৃদ্ধি দুটোই পাবো। সূত্রটা কি মনে রাখতে হবে? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি। পি মানে এখানে হচ্ছে মূলধন, পি মানে কি মূলধন, এবং আর মানে কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। টি কি? টি কত সময়ের জন্য দেওয়া আছে। তো এই ফর্মুলাটা আমার মনে রাখতে হবে। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু আমি সব কোশ্চেনের অ্যান্সারগুলো পারবো। তো যদি আমাকে 3 মাস ছাড়া সুদ দেয়, তা 3 মাস ছাড়া হলে আমি এখানে সেক্ষেত্রে 3 মাস ছাড়া 3 মাস অন্তর যদি সুদ দেয় সেক্ষেত্রে হবে পি ইন্টু 1+r মানে কি 3 মাস ছাড়া যদি দেয় বছরে কবার দেবে? বছরে দেবে আমার 4 বার, তাহলে r/4/100, তাহলে 3 মাস ছাড়া মানে বছরে কবার দেবে? 4 বার, 4 গুণিত 3 মাস 3/12, 3 মাসকে বছরে করলে 3/12 এবং 4n মানে 4 বার দেবে। যদি 3 মাস ছাড়া হয় বললাম, 6 মাস ছাড়া হয়, তাহলে তার মানে কত হবে? 1+6 মাস ছাড়া মানে 6 মাস অন্তর মানে বছরে কবার দেবে? 2 বার, মানে r/2 বছরে 2 বার। তাহলে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কি হবে? r/2 ইন্টু 2 বার দিচ্ছে মানে 2 ইন্টু বছরে 2 বার দিচ্ছে, 6 মাস ছাড়া 6 মাস মানে কত? 6/12 বা 1/2ও লিখতে পারি আমি। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো স্টুডেন্ট, আমরা আজকে একের অঙ্কটা শুরু করব। একের অঙ্কতে পি বলা আছে কত? 5,000, আর বলা আছে কত? 8.5%, এবং টি বলা আছে কত? 2 বছর। তো এই ক্ষেত্রে আমি কি বলেছে? সুদে আসলে হবে বা সমূল চক্রবৃদ্ধি হবে কত হবে না, পি মানে হচ্ছে 5,000, সূত্র বসিয়ে নেব, 1+r মানে হচ্ছে 8.5/100 হোল টু দি পাওয়ার টি। টি মানে হচ্ছে 2 বছরের জন্য করা আছে। তো এখান থেকে আমি কিন্তু এটা মানটা আমি বের করে নিতে পারবো। এটা যদি পয়েন্টটা তুলে এখানে শূন্য হয়ে যাবে, এবং এটা যদি আমি কেটে দিই 5 দিয়ে, 17×5 = 85, এটা 5/200। তো এখান থেকে আমি করতে পারি 5,000 গুণিত 200 + 17, তো 217/200, তা হোল স্কোয়ার আছে মানে 2 বার হয়ে যাবে। তো এটা যদি আমি কাটাকাটি করে সব করে নিই, তাহলে আমি পেয়ে যাবো 5,886.125। তোমরা এবার এই ক্যালকুলেশনটা করে নেবে। তো মোট কত টাকা পাবো? অতএব মোট টাকা পাবো, মোট টাকা হবে কত? 5,886.125। ঠিক, আমি এরপর করে নেবো 5-এরটা। একই অঙ্ক 5-এরটা। আর বলেছে 5% সুদের হারে, টাকা বলা আছে 80,000, এবং টাইম বলা আছে 2.5 বছর। কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 5-এরটা, আর বলা আছে 5%, পি বলা আছে কত? 80,000, আর টি বলা আছে 2.1/2। তাহলে আমি একবার 2 বছরের জন্য বের করে নেবো, তারপর আমি 2.5 বছরের জন্য বের করে নেবো। তো সমূল চক্রবৃদ্ধি এটা আমি লিখতে পারি 2 বছর
2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে কত হবে? পি মানে কত? 80,000। 1 প্লাস আর মানে কত? আর মানে 5 বাই 100। আমি 2 বছরের জন্য আগে বের করে নিচ্ছি। 2 বছরের জন্য কত হবে? 5 20, তাহলে আছে 80,000। 20 একে 20 আর 21, 21 বাই 20 ইন্টু 21 বাই 20, যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে এটা আমি যদি ভেঙে নিই কত হবে? 88,200 টাকা। এবং এটা থেকে আরও পরের 6 মাস বের করে নেব। আরও 6 মাস পর চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এখন আমার মূল হচ্ছে 88,200 ইন্টু 1 প্লাস 6 মাসের জন্য বলেছে, তাহলে আমার ইন্টারেস্ট ছিল 5 বাই 2 হয়ে যাবে বা 100। 6 মাসের জন্য 2 ইন্টু 6 বাই 12 মানে 1 এর 2, আর 2 2 কেটে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে আমার? 88,200 এবং এটা হচ্ছে 5 20 100, মানে তাহলে 1 40 হয়ে গেল। 40 প্লাস 1 মানে 41 বাই 40, 41 বাই 40, তাহলে এখানে 1 আছে। তাহলে 41 বাই 40 শূন্য শূন্য কেটে দিলাম। এটা আমি করে দিলে পেয়ে যাবো কত? এখানটা আমি গুণ করে পাচ্ছি 9,400, 90,405 টাকা। আমার বের করতে বলেছি কি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে 90,405 টাকা। এরপর আমি 7 অঙ্কটা করে নেব। 7 অঙ্কটা কি বলেছে? বার্ষিক আর বলেছে আর বলা আছে 10% এবং কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে। টি বলা আছে কত? 3 বছর। এবং এখানে বলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা। তাহলে আমাকে বের করতে হবে কোন আসলের, আসলটা আমাকে বের করতে হবে কোন আসলের। আসলটা কত? কোনো আসলের বলা ছিল, তাহলে আমি আসল ধরে নিচ্ছি। তুমি 7 8 10, টি 10, টি হচ্ছে 3 বছর। তাহলে মনে করি আসল যদি এক্স টাকা হয়, তাহলে চক্রবৃদ্ধি সমূল মানে কি এক্স টাকা প্লাস সুদ বলে দেওয়া ছিল কত টাকা পাইছে? সুদ পাচ্ছে সে 2648 টাকা, সমান এটা সমানই হবে মূল টাকা যেটা 1 প্লাস আর মান হচ্ছে 10 বাই 100, তার হল 3 বছরের জন্য। তো এখানে কত হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 10 মানে 11 বাই 10 একে 10, 11 বাই 10, 11 বাই 10 তার হোল কিউ। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো? এখান থেকে আমাকে এর মানটা আমাকে এক্সের মানটা বের করে নিতে হবে কত হবে। তাহলে এটা হচ্ছে 11 11 ইন্টু 11 ইন্টু 10 সমান এটা হয়ে যাবে 1.331 এক্স। তাহলে এখান থেকে এটা দিয়ে চলে আসি, এটা এদিক চলে আসছে, এটা দিক চলে আসছে, তাহলে হয়ে যাবে 0.331 এক্স ইকুয়াল টু পেয়ে যাবো। তুমি ক্যালকুলেশনটা করে নেবে। এক্স সমান হয়ে যাবে 2648 বাই 300.331 সমান হচ্ছে হয়ে যাবে কত হচ্ছে 8,000। তো এখান থেকে আমি কত পেয়ে যাবো? এক্স সমান হচ্ছে 8,000। তাহলে আমরা বলেছিল কত কোন আসলে, আসল কত? আসল সমান হচ্ছে 8,000 টাকা, সরি 8,000 টাকা, আসল হয়ে যাবে 8,000 টাকা। তো এরপর আমরা 11 অঙ্কটা করবো। দেখবে 7 করলাম 8 9 একই অঙ্ক আছে এবং 10টা আর 11টা একই আছে। তোমরা অঙ্কটা দেখলেই বুঝতে পারবে 11টা কী বলেছে। 10,000 টাকার বার্ষিক 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? আমার পি বলা আছে কত? 10,000 টাকা, আর বলা আছে কত? 5%, এবং টি বলা আছে কত? 3 বছর। তাহলে এখানে আমি যদি টি বলা আছে 3 বছর, তো 3 বছরে সরল সুদ, 3 বছরে সরল সুদ কত হবে? আমরা তো জানি পি আর টি বাই 100 সরল সুদ, পি আর টি বাই 100। পি মানে কত? 10,000
আর মানে 5, টি মানে 3 বা 100 কাটাকাটি করে নিচ্ছি। তাহলে 5 3 1500 টাকা হচ্ছে আমার সরল সুদ। আর সমূল চক্রবৃদ্ধি 3 বছরে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে? 3 বছরে 10,000 ইন্টু 1 প্লাস আর মানে 5 বা 100 হোল টু দি পাওয়ার 3 সমান কত হবে? 5 20 100 মানে 20 21 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 যেহেতু হোল কিউ আছে, তাহলে এই 3 বছর যদি আমি এটা বের করে নিই, এটা আমার কত হচ্ছে? 11,576.25 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি এটা সমূল সুদ। তো শুধু সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদটা কত হবে? আসলটা বাদ দিয়ে দেবো। আসল ছিল 10,000 টাকা, তাহলে কত হচ্ছে? 1,576.25 টাকা। তাহলে কত বেশি? এ পাচ্ছে 1500 সরল সুদে, আর চক্রবৃদ্ধি হচ্ছে 1576.25। বলেছিল আমার অ্যান্সার কী চেয়েছে? যে পার্থক্য। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 500 তাহলে 76.25 টাকা। এটা দুটো বিয়োগ করে দিলে অন্তর পেয়ে গেলাম। এরপর 12 পর আমি করে 12 পর করে নেবো 14টা কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 60% এবং দ্বিতীয় বছর 8% হয়, তাহলে 6,000 টাকায় 2 বছরের সুদ কত হবে? এরকম 2 বছর বলেছে, 3টা দিয়ে থাকতে পারে, 4টা দিয়ে থাকতে পারে। তো নিয়ম কিন্তু সবাইকার ক্ষেত্রে একই হবে। প্রথমটা বলেছে 60%, দ্বিতীয়টা বলেছে 8%। টাকাটা বলা আছে পি সমান বলা আছে কত? 6,000 টাকা। আর টিটা বলা আছে 2 বছর। ঠিক আছে, আর একবার বলেছে 7, আর একবার বলা আছে 8। তাহলে আমার বের করতে হবে, অতএব ডাইরেক্ট বের করে নেবো 2 বছরে চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে। কত হবে বলা নেই, শুধু সুদ। চক্রবৃদ্ধি সুদ হবে, সুদ সমান কত হবে? আসলও আমার কত? আসল তো সমান 6,000 টাকা সব সময়। তাহলে 6,000 ইন্টু প্রথমে 7% হারে কত হবে দেখে নিচ্ছি। 7/100 প্রথম বছর গুণিত, তারপরে বলেছে 8% হারে মাইনাস আমি আসল টাকাটা যেটা আসল টাকা সেটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমি সুদ পেয়ে যাবো, শুধু সুদরা। তাহলে এখান থেকে আমি গুণ এরম করে নেবো ক্যালকুলেশনটা করে নিলে কত হচ্ছে? এটা হচ্ছে 6,933.60 মাইনাস আসল ছিল 6,000, তার 933.60 টাকা। শুধু এটা কি? এটা চক্রবৃদ্ধি সুদ। এরপর আমি তারপরের অঙ্ক 16টা করে নেব। 16টা একটু ইম্পর্টেন্ট আছে এবং তোমরা দেখো ভালো করে। 16 অঙ্কটা কী বলেছে? কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরে সরল সুদ 50 টাকা আর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? আর 8টা বার্ষিক সুদের হারটা কত বের করতে বলেছে। তো আমার সরল সুদ সমান কত বলা আছে? সরল সুদ সমান বলছে 50 টাকা পাচ্ছে, এবং আগে আমাকে ধরে নিতে হবে 16টাই ধরে নিতে হবে। মনে করি মূলধন হচ্ছে x টাকা, মনে করি মূলধন সমান x টাকা, ধরে নেবো। ও সুদের হার হচ্ছে আর, বার্ষিক সুদের হার হচ্ছে 8%। তাহলে সরল সুদ 50, সরল সুদ মানে কি জানি? PRT/100। তাহলে x ইন্টু আর ইন্টু 3, এবং টি মানে কত বছরে বলেছে? সরল সুদ 1 বছরে 50 টাকা হচ্ছে। 8টা আমি জানি না, 8টা আমাকে ও এটা হচ্ছে টি, এবং 8টা আমাকে ধরে নিতে হবে। তাহলে এক্স ইন্টু আর সমান হচ্ছে কত? সরি, এটা হচ্ছে আর ইন্টু টি হচ্ছে 1।
তাহলে এক্স ইন্টু আর সমান হচ্ছে 5000। এক্স আর ইন্টু 5000, এটা যদি 1 নাম্বার দিই, আর চক্রবৃদ্ধি সুদের 2 বছরে বলেছে, 2 বছরে চক্রবৃদ্ধি শুধু সুদ বলেছে কিন্তু, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? চক্রবৃদ্ধি সুদ আমাকে বলে দিয়েছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা, তাই তো? অতএব 2 বছরে চক্রবৃদ্ধি আর সুদ কত হবে দেখে নিই। পি মানে কত? এক্স 1 প্লাস আর মানে আর ধরে নিতে হবে, আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, 2 বছরে মাইনাস যদি আসলটা আমি বাদ দিয়ে দিচ্ছি x টাকা, সমানই পাচ্ছি 102 টাকা টি 2 বছরের জন্য। তাহলে এখান থেকে আমি কি করে নেব? এখান থেকে আমি আর এর মানটা বসিয়ে নিতে পারি। আর মানে কত? 5000 বাই এক্স। আর মানটা 5000 বাই এক্স আমি এটা বসিয়ে নিতে পারি। তাহলে এক্স 1 প্লাস 5000 বাই 100x, তাই তো? একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কে থাকছে এখানে? এর হচ্ছে এক্স প্লাস 50 বাই এক্স দ্য হোল স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে 102। এখান থেকে আমি যদি কাটাকাটি করে নিই কত হবে? এটা আমি ক্যালকুলেশনে করে নিলে এটা হচ্ছে আমার, এখানে এক্স স্কোয়ার হয়ে বেরিয়ে যাবে, একটা 1 বাই এক্স পড়ে থাকবে, এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x প্লাস 2500 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে 102। একটা এক্স কেটে গেলে, তাহলে একটা কী থাকবে? একটা এক্স পড়ে থাকবে। এটা যদি কণাকণি গুণ করে নিই কত হবে? এক্স স্কোয়ার প্লাস 100x প্লাস 2500 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 102x সমান হচ্ছে 0। এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে এক্স স্কোয়ারে কেটে গেল, এবং এখানে মাইনাস 2x পড়ে এলো, আর এটা দিকে নিয়ে চলে গেলে কত হচ্ছে? মাইনাস 2500। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? 1250। তাহলে এক্স সমান পেয়ে গেলাম 1250। তার মানে মূলধন 1250। তাহলে এখানে যদি 1 নাম্বার এক্সের মান বসিয়ে দিই, অতএব আর সমান হচ্ছে 5000 বাই 1250 মানে যে 4। তাহলে আমাকে বলে যাবে এক্স মানে কী ধরলাম? মূলধন। অতএব মূলধন সমান কত? 1250 টাকা। আর সুদের হার আর ধরেছিলাম, সুদের হার সমান হচ্ছে কত? 4%। এটাই আমার চেয়েছে। এরপর আমি চলে যাবো 19-এর অঙ্কটা। তো স্টুডেন্টস বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। 19-এরটা বলেছে দেখি, এটা বলেছে 3 মাস অন্তর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6250 টাকা 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বলেছে, সমূল চক্রবৃদ্ধি বা 9 মাস পর কত পাবে সেটা কিন্তু বলেনি। তাহলে আমার 3 মাস অন্তর দিচ্ছে, তাহলে আমি আগে যে সূত্রটা দেখেছিলাম 3 মাস অন্তর, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে বের করে নেব। সমূল চক্রবৃদ্ধি হবে 9 মাস পর কত? পি মানে কত বলেছে? পি মানে বলে দিয়েছে 6250 1 প্লাস আর মানে কত? আর মানে বলে দিয়েছে 10% মানে 10। তাহলে 3 মাস ছাড়া ছাড়া দিচ্ছে, মানে বছরে কবার দিবে? 4 বার বাই 4 ভাজিত 100। কমাসের জন্য দিচ্ছে 9 মাস, 9 মাসের জন্য, তাহলে বছরে কবার দিবে? 4 বার, 4 ইন্টু 9 মাস মানে 9 বাই 12 মানে কি? 9 বাই 12 মানেই তো 3 বাই 4, 3 কেটে যাবে, তো 4000 আবার কেটে গেল। তাহলে কত হচ্ছে এটা? 6250 1 প্লাস 10 100 মানে 1 বাই 40 বাই 3। এটা যদি আমি গুণটা করে নিই কাটাকাটি করে, তাহলে কত পাবো? এটা আমি পেয়ে যাবো কত? তো এটা যদি আমি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে আমি 6730.56 এরকম সামথিং পেয়ে যাবো। তাহলে এত টাকা আমি সমূল চক্রবৃদ্ধি পেলাম। তো সুদটা কত হবে? মূলটা বাদ দিয়ে দেবো। মূল কত ছিল? চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? মূল ছিল আমার কত? মূল ছিল 6250, তো বাদ দিয়ে দিলে কত হবে? 480.56, প্রায় এত টাকা, আমার কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস আমাদের আজকে তারপরে অঙ্ক 22-এর অঙ্কটা আমরা এখানে কিন্তু দেখে নেব। 22
22 অঙ্কটা দেখে নাও। 22 বলেছে 22 বলে যে বার্ষিক শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। তাহলে 22 কী বলেছে? 22 বলা আছে 12,100 টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে 10,000 টাকা বলা আছে, সূত্র আরও বসে দিচ্ছি 1 প্লাস হারটা বার করতে বলেছে, হার ধরে নিলাম 100, সুদের হারটা বের করতে হবে ক বছরে? 2 বছরে। তো এখান থেকে আমি কি করব, 1 প্লাস r/100 হোল স্কোয়ারটা রেখে দিলাম যেমন ছিল, সমান 12x/10,000, এটার নিচে নিয়ে চলে এলাম, কি দুটো শূন্য কেটে গেলে কত হচ্ছে 121/100। তাহলে 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান এটা কত 11/10 তার হোল স্কোয়ার, তাই তো 11/10। তাহলে এখান থেকে কী পাচ্ছি 1 প্লাস r/100 সমান কত 11/10। তাহলে r/100 সমান হচ্ছে 11/10 মাইনাস 1 সমান কত হচ্ছে 1/10। তাহলে এখান থেকে আর সমান কত পাচ্ছি 10%। এটাই আমার চেয়েছে, বলেছিল শতকরা কত চক্রবৃদ্ধি হার সুদে, অতএব চক্রবৃদ্ধি হার সুদ ও চক্রবৃদ্ধি হার 10%। এরপর আজকে শেষ অঙ্ক 25-এর দাগেরটি আজকে শেষ অঙ্ক, এবং তোমরা দেখবে বাকি যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো কিন্তু আগের অঙ্কগুলোর মতো নেই। 25 অঙ্কটায় বলেছে কি সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1600 টাকার 1.5 বছর 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এবং সুদ আসল, সুদও বের করতে হবে এবং সুদ আসলও বের করতে হবে। তাহলে 1 বছর পর সমূল চক্রবৃদ্ধি, 1 বছর পর সমূল 1 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হবে, কত টাকা বলা আছে 1600 টাকা। 1 প্লাস বার্ষিক হার কত বলেছে 10, বার্ষিক হারটা বলে দেওয়া আছে আমার কত 10, তার মানে বছরে দুবার দিচ্ছে 10/100 10/2 গুণিত 100 ইন্টু বলেছে কত 6 মাস ছাড়া দিচ্ছে। তাহলে আমার বলা আছে 2 × 3 2 বছর, তাহলে 2 গুণিত 3 2 বছরে দুবার দিচ্ছে 6 মাস, তাহলে 2 গুণিত 2n 2 গুণিত 3 2, তাহলে কত হচ্ছে 1600। তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস এটা কাটাকাটি করে গেলে হচ্ছে 1 × 20 2 2 কেটে গেলে হচ্ছে 3, তাহলে 1600 গুণিত 21/20 গুণিত 21/20 গুণিত 21/20 সমান কত, সরি এটা 2 আছে, এটা 2, এটা হচ্ছে আমার, তাহলে 3 বার 21/20 21/20 21/20 এইটা আমার কাটাকাটি করে হচ্ছে কত 1852.2 এত টাকা সমূল চক্রবৃদ্ধি। তার আমার সুদে আসলে হবে কত 1.12 বছর পর সুদে আসলে হবে কত 1852.2 টাকা। এবং চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, চক্রবৃদ্ধি আমার এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে 1852.20 থেকে আমি মূল টাকাটা কত 1600 টাকা বাদ দিয়ে দেবো, সমান কত হয়ে যাবে 252.2 টাকা। এটা হবে উত্তর। তো স্টুডেন্টস তোমরা ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কোনো সমস্যা হলে সেটিও তোমরা কমেন্টে কিন্তু জানাবে, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।